হ্যালো ভিউয়ার, সবাইকে জানাই রমজানুল মোবারক। রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বিআরটি এর ফি ক্যালকুলেটর বিষয়ে একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত থেকে অবশ্যই বিষয়টি জেনে নেবেন। ভিউয়ার, শুরুতে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে প্রথমে www.bsp.brta.gov.vd.com ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে, ভিআরটিএ সার্ভিস পোর্টাল। ভিআরটিএ সার্ভিস পোর্টালের নিচের দিকে আমরা নামতে থাকবো। আর নিচের দিকে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এই অপশন থেকে আমরা ফি ক্যালকুলেটর এখানে ক্লিক করব। ফি ক্যালকুলেটরে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখানে ফি ক্যালকুলেটর, রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ফি সমূহ। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর আমরা কোন ফি বিষয়ে জানতে চাচ্ছি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ট্যাক্স টোকেন, ফিটনেস, রোড পারমিট, ট্রান্সফার অফ ওনারশিপ বিষয়ে জানা যাবে। আমি প্রথমে ট্যাক্স টোকেনটা দেখব। ট্যাক্স টোকেনের ক্যালকুলেটরে ক্লিক করার পরে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাচ্ছে, ওনারশিপ টাইপ কত সিসি এটা দেখা যাচ্ছে, ট্যাক্স টোকেনের মেয়াদ, ফিটনেসের মেয়াদ উত্তীর্ণের তারিখ, রুট পারমিট মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে। এরপর এখানে ট্যাক্স ফিটা দেওয়া আছে ৫,৮০২ টাকা। এখন আমরা ট্যাক্স ফিটা জেনে নিলাম। এখন আমরা ফিটনেস ফিটা জেনে নিব। ফিটনেসে ক্লিক করব, এরপরে ক্যালকুলেটরে ক্লিক করব। ফিটনেস অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেখাচ্ছে ৪০,০০০ টাকা। এখানে দুইটি অর্থ বছরের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১৫,০০০ টাকা এবং বর্ধিত হওয়ার পরে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ২৫,০০০ টাকা। টোটাল ৪০,০০০ টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেখাচ্ছে। সর্বমোট ৪২,০০০ টাকা এখানে আপনার ইনকাম ট্যাক্স দেখাচ্ছে, যেহেতু এটা ১৩০০ সিসির গাড়ি। গাড়ির সিসি ওয়াইজ এটা বাড়বে কমবে। এরপর রুট পারমিটে দেখব নো ফি রিকোয়ার্ড। এরপরে আছে ট্রান্সফার অফ ওনারশিপ, গাড়ির নাম ট্রান্সফার করতে কত টাকা খরচ হবে। ১৩০০ সিসির গাড়িতে এটা দেখা যাবে এখানে। আর ১৩০০ সিসির গাড়িতে টোটাল ১০,২৫১ টাকা খরচ হবে গাড়ির নাম ট্রান্সফার করতে। কেউ যদি গাড়িটা কিনে থাকেন, নামটা ট্রান্সফার করতে ১০,০০০ টাকা খরচ হবে। এরপর এটা আমরা জেনে নিলাম। এরপর আমরা কিছু ফি বিষয়ে একটু ক্লিয়ার হব। বিভিন্ন আয়করের রেট সম্পর্কে আমরা জানবো। একটি প্রজ্ঞাপন এখানে দেখা যাচ্ছে, একটা প্রজ্ঞাপন ওপেন করা হয়েছে আপনাদের জন্য। যে প্রজ্ঞাপনটি এনবিআর এর পক্ষ থেকে বিআরটিএ কর্তৃপক্ষ দেওয়া হয়েছে। এটার বিষয়টা হচ্ছে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ ধারা 68B এর সাব সেকশন 2 এর পরিবর্তন প্রসঙ্গে উপরিউক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো, অর্থাৎ বিআরটিএর দৃষ্টি আকর্ষণ করা হলো। আপনি অবগত আছেন যে মহান জাতীয় সংসদের অর্থ আইন ২০২০ অনুমোদিত হয়েছে। উক্ত অর্থ আইনে আয়কর বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। গাড়ির অগ্রিম আয়কর আহরণের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা 68B এর সাবসেকশন 2 এর সংশোধনসমূহ নিম্নের ছকে আপনার অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো। অর্থাৎ ২০২০ অর্থবছর থেকে যে আয়কর বৃদ্ধি করা হয়েছে সেটির বিস্তারিত এখানে এই টেবলে দেওয়া হয়েছে। গাড়ির সিসি লিমিট অনুসারে গাড়ির অগ্রিম আয়কর এখানে দেওয়া আছে। ১৫ সিসি আপ টু ১৫ সিসি পর্যন্ত ২৫,০০০ টাকা, ১৫ সিসি থেকে শুরু করে ২,০০০ সিসি পর্যন্ত ৫০,০০০ টাকা, ২,০০০ সিসি থেকে শুরু করে ২৫০০ সিসি পর্যন্ত ৭৫,০০০ টাকা, ২৫০০ সিসি থেকে শুরু করে ৩,০০০ সিসি পর্যন্ত ১,২৫,০০০ টাকা, ৩,০০০ সিসি থেকে শুরু করে ৩,৫০০ সিসি পর্যন্ত ১,৫০,০০০ টাকা এবং ৩৫০০ সিসি থেকে শুরু করে এর ঊর্ধ্বে ২ লক্ষ টাকা এবং মাইক্রোবাসের ক্ষেত্রে ৩০,০০০ টাকা আয়কর নির্ধারণ করা হয়েছে। এটি ২০২০ সালের জুলাই মাস থেকে এটি কার্যকর করা হয়েছে। এর আগে আরও কম ছিল। ২০১৯ অর্থ বছরে ১৩০০ সিসি থেকে ১৫ সিসি গাড়ি ছিল অনলি ১৫,০০০ টাকা। এটি ১০,০০০ টাকা বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনটি ৭/৭/২০২০ সালে
অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ 2020 সালের জুলাই মাস থেকে এটি কার্যকর করা হয়েছে। এখন আরেকটি ডকুমেন্টস আমি ওপেন করলে দেখা যাবে, আরো একটু স্পষ্ট হই আমরা, মোটরযানের অগ্রিম অনুমিত আয়কর প্রদানের বিষয়ে স্পষ্টীকরণ। এটি বিআরটিএ থেকে দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও অনুযায়ী বিআরটিএ কর্তৃক মোটর কার, মাইক্রোবাস, জিপ এর অগ্রিম আয়কর আদায় করা হয়। যে কোনো অর্থ বছর 1 জুলাই থেকে শুরু হবে এবং পরবর্তী বছরে 30 জুন শেষ হবে। যেমন অর্থ বছর 2020-2021 শুরু হয়েছে 1 জুলাই 2020 তারিখে আর শেষ হবে 30 জুন 2021 তারিখে। এখানে উল্লেখ্য যে সম্প্রতি মোটর কার, মাইক্রোবাস, জিপ অর্থাৎ ভাড়া চালিত নয় এমন গাড়ি এর ক্ষেত্রে 2 বছর মেয়াদে ফিটনেস দেওয়া হলেও অর্থ বছর ভিত্তিক অগ্রিম আয়কর একবারই আদায় করা হচ্ছে। এখানে আরো উল্লেখ্য যে সম্প্রতি কোনো অর্থ বছরের শুরুতে ফিটনেস বা ট্যাক্স টোকেন নবায়ন সংক্রান্ত যে কাজটি আগে হচ্ছে মোটরযানের অগ্রিম আয়কর তখনই প্রদান করা হচ্ছে। অর্থাৎ আপনি ফিটনেস যখন করাবেন, এটা তো 2 বছরের জন্য করা হয়, 2 বছরের জন্য করা হলেও এটি প্রতি বছরে আয়করটি আপনাকে অবশ্যই দিতে হবে। উদাহরণস্বরূপ গত 25 মে 2020 তারিখে কোনো মোটরযানের ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ হয়, কিন্তু পারিবারিক বা যে কোনো কারণে উক্ত তারিখে মালিক মোটর কারের ফিটনেস নবায়ন করতে পারেনি। 18 জুলাই 2020 তারিখে ফিটনেস বা ট্যাক্স টোকেন নবায়ন ফি ব্যাংকে জমা দিতে গেলে ব্যাংক থেকে জানানো হলো তার 2টি অগ্রিম আয়কর দিতে হবে। এক্ষেত্রে 2019-20 অর্থ বছরের জন্য একটি, যেটি 30 জুন 2020 তারিখের মধ্যে দেওয়া হয়নি, এবং 2020-21 অর্থ বছরের জন্য আরও একটি অগ্রিম, মোট 2টি অগ্রিম আয়কর প্রদান প্রযোজ্য হয়। অর্থাৎ 2 বছরের জন্য আলাদা আলাদা আয়কর প্রদানের অর্থের আলাদা আলাদা প্রাপ্তির স্বীকার রসিদ দেওয়া হয়। এটি মানে হচ্ছে আপনি যদি আপনার অর্থ বছর, যেমন 2019-2020 অর্থ বছরটি শুরু হয়েছে 1 জুন 2019 থেকে 1 জুলাই থেকে শুরু করে 30 জুন 2020 সাল পর্যন্ত। তো 2020 সালের 30 জুনের মধ্যে আপনি আয়করটা আপনি দেননি, সেটি অবশ্যই পরের বছর যখন আপনি আপনার ট্যাক্স টোকেনটি নবায়ন করতে যাচ্ছেন, তখন আপনাকে ওই 2019 এবং 2020 সালের অর্থ বছরের জন্য একটি দিতে হবে, এবং 2020 এবং 2021 অর্থ বছরের জন্য অগ্রিম আয়করটিও আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ আপনাকে 2টি আয়কর একসাথে প্রদান করা সাপেক্ষে আপনার ট্যাক্স টোকেনটা নবায়ন করা হবে। উদাহরণস্বরূপ 2 দেখা যাচ্ছে মোটর কারের ফিটনেসের মেয়াদ 30/6/2020 তারিখ। ফলে যদি 30/6/2020 তারিখে মালিক অগ্রিম আয়কর 2019-20 অর্থ বছরের জন্য প্রদান করে, তাহলে 2 বছরের জন্য ফিটনেস নবায়ন গ্রহণ করে, যার মেয়াদ 30/6/2022 খ্রিস্টাব্দ পর্যন্ত। ধরা যাক এই মোটরযানের ট্যাক্স টোকেনের মেয়াদ 1/7/2020 খ্রিস্টাব্দ, অর্থাৎ একদিন পরে মালিক ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য গেলে 2020-2021 অর্থ বছরের জন্য আরেকটি অগ্রিম আয়কর বাবদ অর্থ প্রদান করতে হবে। একই ক্যালেন্ডারের বছরে 2 বার বা পাশাপাশি 2 তারিখে একদিনের ব্যবধানে আয়কর প্রদান করা হলেও 2019-2020 অর্থ বছরের জন্য একটি এবং 2020-2021 অর্থ বছরের জন্য আরেকটি আয়কর এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি 2020 সালে আপনি একটি আয়কর দিয়ে আপনি আপনার ট্যাক্স ফিটনেস করিয়ে নিয়েছেন। এরপর আপনি যখন পরবর্তী যখন একদিন পরে যখন আপনি আবার জুলাই মাসে যখন আপনি ট্যাক্স টোকেনটা নবায়ন করতে যাবেন, তখন অগ্রিম আয়কর বাবদ 2020-21 অর্থ বছরের জন্য আপনাকে আয়করটা অবশ্যই প্রদান করতে হবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।